আপনার আমার স্বপ্নস্মৃতি ইউটিউব চ্যানেল। الرحمن الرحيم ياسين والقرآن الحكيم إنك لمن المرسلين على صراط مستقيم। সব ঠিক আছে তো আপা? কোনো ভুল হয়নি তো? সব ঠিক আছে ভাবি। আল্লাহর কালাম ভুল করলে শুধু আপনিই দোষী হবেন না, সাথে আমিও দোষী হব। মনে রাখবেন, কোরআন শিক্ষার সাথে সাথে 5 ওয়াক্ত নামাজও আদায় করতে হবে। আসছে পবিত্র রমজানে বেশি বেশি দান করতে হবে। আপনার প্রতিবেশী যে রোজদার মানুষগুলো ঠিকঠাক তাদের ইফতারি করতে পারছে কিনা সেদিকেও খেয়াল রাখতে হবে। তাহলে আল্লাহ খুশি হবেন, আর আল্লাহ খুশি হলে আপনার মনের সকল আশা আল্লাহ পূরণ করে দেবেন। সাদাকাল্লাহুল আলিয়ুল আযীম। আমি আজ তাহলে আসি। আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। মা, তুমি কোথায় গিয়েছিলে? হাসান সাহেবের বাড়িতে চাচা। ওনার স্ত্রী আজ কোরআন শরীফ খতম দিয়েছে। আলহামদুলিল্লাহ। তোমার স্বামী কেমন আছে? আলহামদুলিল্লাহ চাচা, আপনাদের দোয়ায় এখন আগের থেকে অনেকটা ভালো। আপনি দোয়া করবেন। ঠিক আছে। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ভাইজান। ওয়ালাইকুম আসসালাম। বসো বোন। ভাইজান আমাকে কেন ডেকেছেন যদি বলতেন। তুমি আমার বউকে কোরআন শরীফ পড়া শিখিয়েছো, তাই তোমার কাছে আমি কৃতজ্ঞ। খুশি হয়ে আমি তোমাকে কিছু দিতে চাই। টাকা? আপনি জানেন না ভাইজান, আল্লাহ বলেছেন তোমাদের মধ্যে ওই ব্যক্তিই উত্তম যিনি নিজে কোরআন পড়েন এবং অন্যকে কোরআন শিক্ষা দেন। আমি জানি বোন, এটা তোমার পারিশ্রমিক নয়, এটা তোমার পুরস্কার। আল্লাহ আরো বলেন, তোমরা আর যাই করো, মুদ্রার বিনিময়ে আমার কালামকে বিক্রি করো না। তোমার এতদিনের পরিশ্রম, তার কি কোনো মূল্য নেই? আছে ভাইজান, আল্লাহ মহান, তিনি সঠিক সময়ে নিশ্চয়ই মূল্য দেবেন, শুধু তার উপরে ভরসা রাখতে হবে। তুমি আমার বোনের মতো, আর ভাই কি বোনকে কিছু দিতে পারে না? ঠিক আছে, আপনার পুরস্কার আমি গ্রহণ করলাম। ডান পাটা দাও। তুমি বোধহয় ভুলে গেছো, আমার এই পাটা অকেজ হয়ে গেছে। দোহাই তোমার, আজ এই পবিত্র তারাবির দিনে, রমজানের মাসে, ফজিলতের মাসে তুমি এই ছাইপাশ আর খেও না। যাও ওযু করে এসো, তারাবির নামাজ আদায় করো। যাও যাও, খেও না এগুলো, খেও না। কি তুই আমার মুখের খাবার কেড়ে নিয়েছিস? দাঁড়া।
আজ তোকে আমি খাবো, আমার মুখের হাত কেড়ে নিস, আজ তোকে আমি আমি আমার পা আমি লাগাতে পারছি না। আসলে আমি তোমার প্রতি যে অন্যায় করেছি এটা তাদের পাপের শাস্তি। তুমি আমাকে ক্ষমা করে দিও, ক্ষমা করে দিও। চুপ করো, ক্ষমার মালিক তো আল্লাহ। তুমি নামাজে বসে আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ ঠিক ক্ষমা করে দেবেন। আমি তো কোনোদিন নামাজ পড়িনি, কোনোদিন আমার পথে চলিনি। নামাজের চূড়া পড়তে হয় সেটা আমার জানা নেই, কি করে নামাজ পড়বো। তুমি ওসব নিয়ে চিন্তা করো না। আল্লাহ তার বান্দার কাছে শুধু একটা জিনিসই চান, তাকে স্বীকার করে কিনা, আর তিনি যা যা করতে নিষেধ করেছেন তার বান্দা সেগুলো মেনে চলে কিনা। আমি পড়ছি, তুমি আমার সঙ্গে সঙ্গে পড়ো। আসো আমরা নামাজে দাঁড়াই। আমি পড়ছি, তুমি আমার সাথে সাথে পড়ো। হে পরম করুণাময় মহান আল্লাহ, আপনি তো মহান, আপনি অসীম, আপনি দয়াবান, আপনি সর্বশ্রেষ্ঠ, আপনি রাহিম রহমান। আপনি আমার স্বামীকে সুস্থ করে দেন। আমার স্বামী অসুস্থ, সে ভীষণ কষ্ট পাচ্ছে, তাকে সঠিক পথে চলার তৌফিক দান করুন। আমি যেন সঠিকভাবে আমার স্বামীর সেবা করতে পারি। হে আল্লাহ, আমি আপনার একজন পাপী বান্দা। আমি আমার স্ত্রীর প্রতি অনেক অন্যায় করেছি আল্লাহ, অনেক অবিচার করেছি, আপনার আদেশ অমান্য করেছি আল্লাহ, আপনি আমাকে মাফ করে দিন। হে আল্লাহ, আপনি আমার স্ত্রীকে সকল সমস্যা বালা মুসিবত থেকে হেফাজত করুন।